পেজ নাম্বার 222 এর থিওরেম 24। আগের থিওরেমে আমাকে বলেছিল যদি সেম বেস আর সেম প্যারালোগ্রামের সেম প্যারালাল লাইন্সের মাঝখানে দুটো প্যারালোগ্রাম থাকে তাহলে তাদের এরিয়া সেম হয়। এবার এখানে বলেছে সেম বেস আর সেম প্যারালাল লাইন্সের মাঝখানে যদি একটা ট্রায়াঙ্গেল একটা প্যারালোগ্রাম থাকে তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ হাফ অফ দ্য এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম হবে। তাহলে এখানে কি গিভেন আছে? ট্রায়াঙ্গেল এ বি সি, এটা একটা ট্রায়াঙ্গেল গিভেন আছে, আর প্যারালোগ্রাম এ বি ডি ই, এটা একটা প্যারালোগ্রাম গিভেন আছে। এরা কি সেম বেস দেখ এ বির ওপরে আছে আর সেম প্যারালাল লাইন ইডি আর এ বির মাঝখানে আছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার গিভেন যে ট্রায়াঙ্গেল এ বি সি অ্যান্ড প্যারালোগ্রাম এ বি ডি ই আর অন দ্য সেম বেস এ বি অ্যান্ড বিটুইন দ্য সেম প্যারালাল লাইন্স এ বি অ্যান্ড ইডি। ঠিক আছে, এটা আমার গিভেন। এবার এখানে রিকোয়ার্ড টু প্রুফ কি? এইমাত্র বললাম যে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হাফ অফ দ্য এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম হবে। তার মানে কি এই যে ট্রায়াঙ্গেল এ বি সি তার এরিয়াটা হাফ অফ দ্য এরিয়া এ বি ডি ই হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড টু প্রুফ। এবার এই রিকোয়ার্ড টু প্রুফ করার জন্য একটা কনস্ট্রাক্ট করতে হবে আমাকে। সেটা হচ্ছে এই যে ট্রায়াঙ্গেল এ বি সি আছে, ট্রায়াঙ্গেল এ বি সি আছে, তার বিসি সাইডের সাথে একটা প্যারালাল লাইন টানতে হবে যেটা এই পয়েন্ট থেকে শুরু হবে। মানে বিসি সাইডের একটা প্যারালাল লাইন এ থেকে ড্র করা হলো। ঠিক আছে, বিসি সাইডের প্যারালাল একটা লাইন এই পয়েন্ট থেকে ড্র করা হলো। সেই প্যারালাল লাইনটা এক্সটেন্ডে ডি কে এফ পয়েন্টে কাট করেছে। তাহলে বিসির প্যারালাল করে যে এ থেকে টানা হলো সেটা এক্সটেন্ডে ডি কে এফ পয়েন্টে কাট করেছে। এটাই হচ্ছে আমার কনস্ট্রাকশন। ঠিক আছে, তাহলে এই কনস্ট্রাক্ট করার জন্য একটা নতুন কোয়াড্রিল্যাটারাল পেলাম এ বি সি এফ। ঠিক আছে, এই কোয়াড্রিল্যাটারালটা থেকে আমরা প্রুফ শুরু করব। ঠিক আছে, তাহলে এই প্রুফটা শুরু করছি। কনস্ট্রাকশন, তারপরে গিভেন রিকোয়ার্ড টু প্রুফ, সেটা যেমন লেখা আছে তেমন লিখতে হবে। প্রুফটা আমি বোঝাচ্ছি। তাহলে ইন কোয়াড্রিল্যাটারাল এ বি সি এফ, কোয়াড্রিল্যাটারাল এ বি সি এফ এ আমরা দেখছি। ঠিক আছে, এইমাত্র দেখ গিভেনে কি বলা ছিল, এই যে ট্রায়াঙ্গেল এ বি সি আর এ বি ডি সেটা দুটো সেম প্যারালাল লাইন্সের মাঝখানে আছে। সেই দুটো কি ছিল? ইডি আর এ বি। তাই তো, সেই দুটো প্যারালাল আমাকে বলে দিয়েছিল। তাহলে এই যে এফ পয়েন্টটা সেটা আমরা কই করে পেয়েছি? এই ডি কে এক্সটেন্ড করেই তো পেয়েছি। তার মানে এই যে সিএফ আর ইডি সেটা তো একটাই লাইন। তাহলে আমরা কি বলতে পারি? সিএফ প্যারালাল এবি। বুঝতে পারলাম কি বললাম? মানে এই যে এফ পয়েন্টটা সেটা আমরা ডি কে এক্সটেন্ড করেই পেয়েছি। তাই জন্য এই যে সিএফ লাইনটা আছে সেটা প্যারালাল টু এ বি হবে। ঠিক আছে, তাহলে এই কোয়াড্রিল্যাটারাল এ বি সি এফ এ আমরা কি বলতে পারি? এ বি প্যারালাল এফ সি। সেটা কি গিভেন। কারণটা কি? আমাকে বলেই দিয়েছিল যে এই ইডি আর এ বি প্যারালাল। ঠিক আছে, এরপর আমরা কনস্ট্রাক্ট কেমন করে করেছি দেখ, এই যে বিসি সাইড তার প্যারালাল করেই আমি এফ টেনেছি। তাই তো, তাহলে আমি এটা বলতেই পারি যে এএফ প্যারালাল টু বিসি। কনস্ট্রাকশনটা আমরা সেমনভাবেই করেছি, তাই জন্য এটা বলা যায় বাই কনস্ট্রাকশন। ঠিক আছে, তাহলে এবার এই কোয়াড্রিল্যাটারাল এ বি সি এফ এ দেখ আমরা কি কি প্রুফ করলাম? এ বির সাথে এফ সি প্যারালাল, আবার বিসির সাথে এফ প্যারালাল। তাহলে চারটে সাইডই যদি একে অপরের সাথে প্যারালাল হয় তাহলে সেই কোয়াড্রিল্যাটারালকে কি বলা যায়? সেই কোয়াড্রিল্যাটারালকে একটা প্যারালোগ্রাম বলা যায়। তো দেয়ারফর এ বি সি এফ ইজ এ প্যারালোগ্রাম। ঠিক আছে, আমি এখানে প্যারালোগ্রামগুলো শর্টেই লিখছি, কিন্তু তোরা যখন লিখবি তখন ফুল ফর্মে লিখবি, নাহলে নাম্বার কাটতে পারে। ঠিক আছে, তাহলে এটা একটা প্যারালোগ্রাম প্রুফ হলো। তাহলে এবার দেখ আগের থিওরি আমরা কি জেনেছিলাম? সেম বেস আর সেম প্যারালাল লাইন্সের মাঝখানে যদি দুটো প্যারালোগ্রাম থাকে তাহলে তাদের এরিয়া সেম হয়। তাহলে এই যে নতুন প্যারালোগ্রাম এ বি সি এফ তৈরি হলো, আর পুরনো প্যারালোগ্রাম যেটা ছিল এ বি ডি ই, সেই দুটো দেখ সেম বেস মানে এ বির ওপর বসে আছে। তাই তো, তার মানে দুটো প্যারালোগ্রামই এ বি বেসের ওপর বসে আছে, আর দুটো একই প্যারালাল লাইন্সের মাঝখানেও বসে আছে। দেখ এই যে এফ ডি আছে আর যে এ বি আছে তারা তো প্যারালাল, তাহলে এই দুটো প্যারালাল লাইন্সের মাঝখানে দুটো প্যারালোগ্রাম বসে আছে। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে এই যে পুরনো প্যারালোগ্রাম এ বি ডি ই আর নতুন প্যারালোগ্রাম এ বি সি এফ তাদের এরিয়া সমান হবে। তাই তো, তাহলে এটা লিখি যে
parallelogram ABDE and parallelogram ABCF are on the same base AB and between two parallel line AB and FD, মানে AB আর FD দুটো সেম প্যারালাল লাইন্সের মাঝখানে আছে, আর AB সেম বেসের ওপর এই দুটো প্যারালোগ্রাম বসে আছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, দেয়ারফর এরিয়া অফ প্যারালোগ্রাম ABDE ইকুয়াল টু এরিয়া অফ প্যারালোগ্রাম ABCF। তাহলে এদের এই যে দুটো প্যারালোগ্রাম আছে তাদের এরিয়া সমান হবে। তাহলে এবার নতুন প্যারালোগ্রামটা দেখ যে ABCF, এই ABCF এর একটা ডায়াগোনাল AC আছে, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখছি যে এগেন AC is the diagonal of parallelogram ABCF, ঠিক আছে। তাহলে নতুন প্যারালোগ্রামে একটা ডায়াগোনাল AC আছে, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, একটা প্যারালোগ্রামের ডায়াগোনাল সেই প্যারালোগ্রামকে দুটো ইকুয়াল ট্রায়াঙ্গেলে ভাগ করে। তার মানে এই যে ABCF এই প্যারালোগ্রামের ডায়াগোনাল যে AC আছে সেটা এই প্যারালোগ্রামকে দুটো ইকুয়াল ট্রায়াঙ্গেলে ভাগ করবে। তার মানে এই যে ABC আর ACF এই দুটো ইকুয়াল ট্রায়াঙ্গেলে ভাগ করছে AC ডায়াগোনালটা, তাই তো। তাহলে এই যে ACB এই যে ট্রায়াঙ্গেলটা আছে তার এরিয়া কি হবে, ABCF এর এরিয়ার হাফ হবে। কারণটা যদি কেউ বুঝতে না পারিস আরেকবার দেখ, আমি বলছি যে যে কোনো প্যারালোগ্রামের ডায়াগোনাল সেই প্যারালোগ্রামকে দুটো ইকুয়াল ট্রায়াঙ্গেলে ভাগ করে, ঠিক আছে। তার মানে এই যে ABCF এর যে ডায়াগোনালটা AC আছে সেটা ওই প্যারালোগ্রামকে দুটো ইকুয়াল ট্রায়াঙ্গেলে ভাগ করছে। তাহলে সেই একটা ট্রায়াঙ্গেলের এরিয়া ওই প্যারালোগ্রামের এরিয়ার হাফ হবে, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, দেয়ারফর area of triangle ABC সেটা ইকুয়াল টু হাফ অফ এরিয়া অফ প্যারালোগ্রাম ABCF, ঠিক আছে। যেহেতু এসিটা ডায়াগোনাল তাই ABC যে ট্রায়াঙ্গেলটা আছে তার এরিয়াটা হবে হাফ অফ প্যারালোগ্রাম ABCF, ঠিক আছে। এটা প্রুফ হলো। এরপর দেখ আমরা এইমাত্র এখানে প্রুফ করলাম যে এরিয়া অফ প্যারালোগ্রাম ABCF সেটা ইকুয়াল টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABDE, তাই তো। তার মানে এরিয়া অফ ABCF এর জায়গায় আমরা লিখতে পারি এরিয়া অফ ABDE, যেহেতু দুটো ইকুয়াল তাই জন্য এই জায়গাটা লিখছি হাফ অফ এরিয়া অফ প্যারালোগ্রাম ABDE, ঠিক আছে। কি করে লিখলাম দেখ, এইমাত্র এখানে প্রুফ করেছিলাম যে এরিয়া অফ প্যারালোগ্রাম ABCF ইকুয়াল টু এরিয়া অফ প্যারালোগ্রাম ABDE, তাই জন্য এখানে ABCF এর জায়গায় আমি এরিয়া অফ প্যারালোগ্রাম ABDE লিখলাম, ঠিক আছে। তাহলে আমাকে তো এটাই প্রুফ করতে বলেছিল যে এরিয়া অফ ABC হচ্ছে হাফ অফ এরিয়া অফ প্যারালোগ্রাম ABDE, তাহলে এটাই আমার রিকোয়ার্ড টু প্রুফ ছিল, এটা আমার রিকোয়ার্ড টু প্রুফ হয়ে গেল, ঠিক আছে। বুঝে গেছে, এরকম করে তাহলে এই রিকোয়ার্ড টু প্রুফটা করবো। এবার ড্রয়িং করার সময় দেখ দুটোই ড্রয়িং আছে, দুটোই করতে পারিস, কোনো প্রবলেম নেই। এই যে 2 নম্বরটা আছে সেটা একটু পরিষ্কার আছে ওই জন্য আমি এটা করলাম, তাই জন্য এটাও করতে পারিস। এবার স্কুলে যেটা বলবে সেটাই করতে পারবি। আর গিভেন রিকোয়ার্ড টু প্রুফ আর কনস্ট্রাকশন যেমন লেখা আছে তেমনই লিখবি, আমি শুধু প্রুফটা এখানে কীভাবে করতে হবে সেটাই বোঝালাম, ঠিক আছে।